নমস্কার বন্ধুরা, টুম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। তো আজকে বানাচ্ছি পনির মোমোস। তো আমি 1.5 কাপ মতো ময়দা নিয়েছি, একটু তেল লবণ জল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, দিয়ে ডোটা রেডি করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে পনিরের পুরটা রেডি করার জন্য কুচিয়ে রেখেছি আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, গাজর আর একটু বাঁধাকপি। আর পনির আমি বাড়িতে তৈরি করেছি, দিয়ে তৈরি করে পনিরটাকে রেডি করেছি। আর এদিকেও আমি গুঁড়ো মশলাগুলোও রেডি করে রেখেছি। এবার প্যানটা উনুনে বসিয়ে দিলাম, দিয়ে তেল গরম হয়ে গেলে আমি রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, এরপর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে বাঁধাকপি, গাজর, লঙ্কা কুচনো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়বো। নাড়াচাড়া করার পর আমি পনিরগুলোকে ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার আমি হলুদ, লঙ্কা, জিরে, ধনে, গরম মশলা, গোলমরিচ সব গুঁড়ো মশলা একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরটাকে রেডি করে ফেললাম। এবার ময়দার ডোটা বের করে হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিব, তারপর ছোট ছোট লেচি করে লুচির আকারে বেলে নিব। মোমো খেতে আমরা সবাই ভালোবাসি, আর যদি বাড়িতে হয় তাহলে আরও খুব ভালো হয়। কেননা দোকানে কিনতে গেলে দোকানে কিনে যখন খাই মনের মতো খাওয়া হয় না, আর বাড়িতে হলে আমরা যত খুশি খেতে পারি। এইভাবে আমি পনিরের পুরটা দিয়ে মোমো শেপ দিয়ে দিলাম, দিয়ে একে একে আমি মোমোগুলো রেডি করে ফেললাম। সবগুলো মোমো রেডি হয়ে গেছে। এবার আমি একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়ে নিলাম, তাতে তেল ব্রাশ করে দিয়ে একে একে মোমোগুলো সাজিয়ে দিলাম। এবার আগে থেকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে প্যানের উপর প্লেটটা রেখে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দিব। 10 মিনিট পর ঢাকা খুলে মোমোগুলো তুলে আনবো। এবার দেখুন বন্ধুরা, মোমোগুলো কতটা সুন্দর হয়েছে, সস দিয়ে খেতে দারুণ লাগবে। আমার এই পনির রেসিপিটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।